विकसित गुजरात, विकसित भारत। ভারত যদি সত্যি পাকিস্তানের দিকে যাওয়া নদীর পানি আটকে দেয় তাহলে কি সেটি যুদ্ধ ঘোষণার সমান? আর পাকিস্তান কেন বলছে এক ফোঁটা পানিও বন্ধ করা হলে তার জবাব হবে যুদ্ধক্ষেত্রে? দুই পারমাণবিক শক্তিধর পাকিস্তান ভারতের মধ্যে এবার যুদ্ধের কেন্দ্রবিন্দু কোনো সীমান্ত নিয়ে নয়, বরং পানি নিয়ে। 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত হওয়ার পর নতুন করে এমন উত্তেজনা তৈরি হয়েছে যেটি পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, কৃষি, অর্থনীতি এবং কূটনীতিকে একসঙ্গে নাড়িয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আমরা আলোচনা করব কেন আবারও পাকিস্তান ভারত মুখোমুখি, কেন পাকিস্তান পানিকে যুদ্ধের অস্ত্র বলছে, ভারত আসলে কতটা পানি আটকে রাখতে পারবে, আর শেষ পর্যন্ত এই সংকট কি সামরিক সংঘাতে গড়াবে নাকি কূটনৈতিক সমাধান আসতে পারে। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন দেশ সমাচার। চলুন শুরু করা যাক। সিন্ধু পানি বন্টন চুক্তিকে ঘিরে আবারও চরম উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। গেল বছর কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত অভিযোগ তোলে সীমান্ত পারের জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে। এরপরই নয়াদিল্লি 1960 সালের ঐতিহাসিক ইন্দুস ওয়াটার স্ট্রিট বা সিন্ধু পানি বন্টন চুক্তি কার্যকারিতা স্থগিত করার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তকে পাকিস্তান শুধু কূটনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখছে না, ইসলামাবাদের ভাষায় এটি তাদের জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে 276তম কোর কমান্ডার্স কনফারেন্স। বৈঠকে স্পষ্ট করে বলা হয়, দেশের পানির অধিকার রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত আছে। এছাড়া জাতীয় নিরাপত্তা কমিটির আগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বলা হয়, ভারত যদি পাকিস্তানের প্রাপ্য পানি বন্ধ করে দেয় কিংবা অন্যদিকে সরিয়ে নেয়ার চেষ্টা করে তাহলে সেটিকে যুদ্ধের সমতুল্য পদক্ষেপ হিসেবেই বিবেচনা করা হবে। একই বৈঠকে আফগানিস্তান সীমান্ত ঘিরে সন্ত্রাসবাদ, গোয়েন্দা অভিযান এবং কাশ্মীর ইস্যুতেও কঠোর অবস্থানের কথা জানানো হয়। শুধু সেনাবাহিনী নয়, পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব একই ধরনের কড়া বার্তা দিচ্ছে ভারতের উদ্দেশ্যে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ভারত যদি পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাহলে পাকিস্তান প্রয়োজনে সব ধরনের ফ্রন্টে লড়াই করতে প্রস্তুত। তার বক্তব্যে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে, পানি ইস্যুকে ইসলামাবাদ শুধুমাত্র অর্থনৈতিক নয়, জাতীয় অস্তিত্বের প্রশ্ন হিসেবেই দেখছে। অন্যদিকে ভারত নিজেদের অবস্থান থেকে এক চুলও সরে আসেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান যদি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না করে তাহলে দুদেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক কিংবা পুরনো চুক্তি চালিয়ে যাওয়া সম্ভব নয়। দিল্লির যুক্তি হলো, দীর্ঘদিন ধরে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোর হামলার মুখে ভারত নিরাপত্তা ঝুঁকিতে আছে। তাই বাস্তব পরিস্থিতি বদলে গেলে পুরনো চুক্তিও পুনর্বিবেচনার সুযোগ থাকে। এখন প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ কেন এই সিন্ধু পানি বন্টন চুক্তি? 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় এই ঐতিহাসিক চুক্তিটি। এর মাধ্যমে 6টি প্রধান নদীর পানি দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। পূর্বাঞ্চলের 3 নদী রাভি, বেয়াস এবং শতদ্রু ভারতের জন্য নির্ধারণ করা হয়। অন্যদিকে পশ্চিমাঞ্চলের 3টি নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের প্রধান ব্যবহার নিশ্চিত করা হয় পাকিস্তানের জন্য। দশকের পর দশক ধরে ভারত পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ হলেও এই চুক্তি কার্যকর ছিল। ফলে এটিকে ঘিরে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক পানি চুক্তি হিসেবেই ধরা হতো। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। ভারত এরই মধ্যে বন্যার আগাম তথ্য প্রদান বন্ধ করে দিয়েছে। এছাড়া ভবিষ্যতে পানি ব্যবস্থাপনা নিয়ে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিতও দিচ্ছে। যদিও বিশ্লেষকরা বলছেন, ভারত তাৎক্ষণিকভাবে পাকিস্তানের দিকে যাওয়া সব পানি বন্ধ করে দিতে পারবে না, কারণ সেই
পরিমাণ পানি সংরক্ষণের জন্য ভারতের পর্যাপ্ত অবকাঠামো এখনও গড়ে ওঠেনি। তবে দীর্ঘমেয়াদে নতুন বাঁধ, জলাধার ও খাল নির্মাণের মাধ্যমে ভারতের সক্ষমতা বাড়তে পারে। অন্যদিকে পাকিস্তানের দুর্বলতাও স্পষ্ট। দেশটির কৃষির প্রায় ৮০ থেকে ৯০% নির্ভর করে সিন্ধু নদী ব্যবস্থার উপর, কিন্তু পুরো দেশের পানি সংরক্ষণের সক্ষমতা মাত্র ১ মাসের। তারবেলা ও মাঙ্গালা বাঁধে পানির স্তর কমে গেলে কৃষি, বিদ্যুৎ উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা সবকিছুই বড় সংকটে পড়তে পারে পাকিস্তানের। আর এই কারণে ইসলামাবাদ এই ইস্যুকে অস্তিত্বের প্রশ্ন হিসেবেই তুলে ধরছে। এখন সবচাইতে বড় প্রশ্ন হলো, এই উত্তেজনা কি সত্যি যুদ্ধের রূপ নিতে পারে? বিশ্লেষকদের মতে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা এখনও তুলনামূলক কিছুটা কম, কারণ ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর দেশ। ফলে সরাসরি যুদ্ধের মূল্য হবে অত্যন্ত ভয়াবহ। তবে সীমান্তে উত্তেজনা, কূটনৈতিক সম্পর্কের অবনতি, সীমিত সামরিক অভিযান কিংবা পানি ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি, এই সবের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। বিশেষ করে যদি ভবিষ্যতে নতুন কোনো সন্ত্রাসী হামলা বা সীমান্ত সংঘর্ষ ঘটে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সিন্ধু নদীর পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদই নয়, এটি দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের জীবন, কৃষি এবং অর্থনীতির সঙ্গে একেবারেই জড়িত। যদি এই ইস্যুটি রাজনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে পরিণত হয়, তাহলে তার প্রভাব শুধু ভারত ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো আমাদের এই অঞ্চলে স্থিতিশীলতাও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। এখন দেখার বিষয় হলো, এই দুই দেশ অর্থাৎ ভারত এবং পাকিস্তান আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে নতুন কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, নাকি পানি নিয়ে শুরু হবে এই দক্ষিণ এশিয়ার আরও একটি দীর্ঘমেয়াদী সংঘাত? প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই। নিশ্চয়ই মতামত জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।